সিলভার কার্প মাছ বা সিলভার মাছ এটা চিনি না এরকম মানুষ পাওয়া যাবে না। এবং কি এই সিলভার কার্প মাছ মিশ্র মাছ চাষে খুব ভালো রেজাল্ট দেয় এবং কি উপর স্তরের মাছ হিসেবে এই মাছের রেজাল্ট খুব দ্রুত আসে এবং কি বাজারে ভালো দামে বিক্রি করা যায়, দ্রুত সময় বিক্রি করা যায়। তো এই মাছের চাহিদা খুব ভালো এবং এই মাছ চাষ ব্যবস্থাপনা খুব সহজ একটা চাষ ব্যবস্থাপনা, কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে অনেক সময় মাছের রেজাল্ট আসতে চায় না। সো আমরা আজকে সিলভার কার্প মাছ চাষ কেমনে করতে হয়, মিশ্র মাছ চাষে কতটুকু গণতন্ত্র দেবো, কিভাবে চাষ করবো, চাষ পদ্ধতিতে কি ধরনের খাবার দিতে হবে সে সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, সিলভার কার্প মাছ বা এশিয়ান কার্প মাছ, এই মাছ বাংলাদেশের সকল এলাকায় পরিচিত একটা মাছ চাষ। কারণ কি এই মাছ কার্পজাত মাছের পরিবারের ভিতরে পড়ে এবং কি এই মাছ প্রাকৃতিক খাবার খেয়ে খুব দ্রুত সময় রেজাল্ট দিতে পারে, যার কারণে মিশ্র মাছ চাষে কিন্তু খুব পরিচিত একটা মাছ। এই মাছের স্বভাব কি ফাইটোপ্লাঙ্কটন বুঝি, উপরের স্তরের মাছ এবং এরা ফিল্টার করে খাবার খায়। এই যে সিলভার কার্প মাছ চাষ করবো সেক্ষেত্রে চাষ পদ্ধতি কেমন হবে এবং কি কতদিন চাষ করতে হয়। চাষকালীন সময় 8 থেকে 10 মাস, অর্থাৎ মোটামুটিভাবে 1 বছরের আশেপাশে সময় দিলে ভালো সাইজ করে বিক্রি করা যায়। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে সিলভার কার্প মাছ চাষ করবো সেই ক্ষেত্রে আমাদের পুকুর প্রস্তুতি কেমন হবে। পুকুর প্রস্তুতির সময় অবশ্যই প্রাকৃতিক খাবারের দিকে নজরদারি বেশি রাখতে হবে। প্রাকৃতিক খাবার যাতে তৈরি থাকে সেদিকে খেয়াল করতে হবে। তা না হলে আমরা জানি যে সিলভার কার্প মাছ ফিল্টার করে খাবার খায়, ছোট ছোট সূক্ষ্ম ফাইটোপ্লাঙ্কটনগুলো খেয়ে থাকে। সো এই জন্য আমাদের কি করতে হবে, পুকুর প্রস্তুতির দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে। পুরাতন মাছ যদি থাকে সেগুলো আমাদের নিধন করে নিতে হবে। পুকুরে যদি রাক্ষসী মাছ থাকে সেগুলো নিধন করতে হবে, রোটানন দিয়ে রাক্ষসী মাছ নিধন করে নিলাম। এবং কি আমাদের পক্ষে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমরা কি করবো, পুকুর শুকায় নিব। সবচেয়ে ভালো হয় পুকুর শুকায় নিলে, কারণ কি পুকুর শুকায় নিলে এখানে প্রাকৃতিক খাবার তৈরি হয় দ্রুত সময় এবং কি প্রাকৃতিক খাবার তৈরি হতে তেমন কোনো বাধা আসে না। তো এই জন্য বলবো সিলভার কার্প মাছ বা মিশ্র মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই পুকুরটা সংস্কার করে নিলে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবেন। এই সিলভার কার্প মাছ যখন চাষ করবো সেই ক্ষেত্রে আদর্শ পুকুরের গভীরতা 5 ফিট থেকে 8 ফিট, কমপক্ষে 5 ফিট হলে রেজাল্ট ভালো করতে পারবেন। 8 ফিট পর্যন্ত হলেও কোনো সমস্যা নাই। তবে যদি পুকুরের গভীরতা 10 ফিট 12 ফিট হয়, এইসব পুকুরেও কিন্তু চাষ করা যায়। কার্প মাছের ফেটেনিং এর ক্ষেত্রে 8 ফিট 10 ফিট পানিতেও কিন্তু ভালো রেজাল্ট করা যায়। যেহেতু আমরা সিলভার কার্প মাছ চাষ করবো, এই পুকুরের পানি সবুজ রাখার চেষ্টা করতে হবে। সবুজ রাখতে চাইলে আমরা ছায়াযুক্ত পুকুর সিলেক্ট করবো না, ছায়াযুক্ত পুকুরে পানি সবুজ হতে চায় না। পাশাপাশি সিলভার কার্প মাছের ভালো রেজাল্ট করতে হলে 50% উপর পুকুর হলে সবচেয়ে ভালো হয়। ছোট পুকুরে চাষ করা যায়, তবে ভালো রেজাল্ট করতে হলে 50% উপর পুকুর হলে সবচেয়ে ভালো হয়। অক্সিজেন চাহিদা কেমন এই মাছের? অক্সিজেন চাহিদা তুলনামূলকভাবে বেশি। অন্যান্য কার্পজাত মাছের চাইতে সিলভার কার্প মাছ অক্সিজেনের দিকে বেশি সেন্সিটিভ। এই যে পুকুরে অক্সিজেনের পরিমাণ ঠিক রাখা, পুকুরের পানি সবুজ রাখা, এইসবের জন্য কি দরকার হবে, পানির গুণাবলী ঠিক রাখা দরকার হবে। পানির গুণাবলীর দিকে কোন দিকে বেশি নজরদারি রাখতে হবে? 1 নম্বর হলো পিএইচ এর দিকে নজরদারি রাখতে হবে। পিএইচ এর মান 7 থেকে 8 রাখতে হবে। পুকুরে পিএইচ এর মানের উপর নির্ভর করে আপনাকে পুকুর প্রস্তুতির সময় শতাংশে 1 থেকে 1.5 কেজি করে চুন দেওয়া লাগতে পারে। পুকুরে পিএইচ এর মান যদি 6 এর নিচে হয় বা 7 এর আশপাশে হয় সেক্ষেত্রে 1 কেজির আশপাশে চুন লাগবে। এটা মাটি এবং পানির পিএইচ মাইপে আপনি কি করবেন, পুকুর প্রস্তুতির সময় চুন প্রয়োগ করে নেবেন। আমরা পুকুরে চুন প্রয়োগ করে নিয়ে পানি প্রবেশ করলাম, পানি প্রবেশ করে আমরা কি করবো, প্রোবায়োটিকের ডোজ করে দেবো, অথবা আমরা জুস দিয়ে পুকুরের পানি সবুজ করবো, অথবা অনেক খামারে কি করে থাকেন, সার প্রয়োগ করে পুকুর পানি সবুজ করে থাকেন। সার প্রয়োগ না করে সিলভার কার্প মাছের জন্য ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে চাইলে আপনি প্রোবায়োটিকের ডোজটা করতে পারেন। এতে করে পুকুর পানি দ্রুততম সময়ে আপনি মাছ বিক্রি করতে পারবেন। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে আপনি সিলভার কার্প মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে এই মাছের খাবার কি দিবেন? খাবার হিসেবে আপনি কি করবেন, এই মাছের জন্য প্রাকৃতিক খাবার হিসেবে পুকুর শৈবাল প্লাঙ্কটন তৈরি করবেন। এই শৈবাল প্লাঙ্কটন তৈরি করতে অনেকে সার ব্যবহার করেন, অনেকে প্রোবায়োটিক ব্যবহার করেন। আমি আপনাকে সার প্রয়োগ করতে নিষেধ করবো, আপনি প্রোবায়োটিক প্রয়োগ করেন, অথবা আপনি ইস্ট মোলাসিস আটা ব্যবহার করে আপনার পুকুরে প্লাঙ্কটন তৈরি করতে পারেন। এখন এই যে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা কি করলাম, পুকুরে জুস বানিয়ে দিলাম। এই জুস বানিয়ে যদি দেন সেক্ষেত্রে দেখবেন কি সিলভার কার্প মাছের জন্য ভালো রেজাল্ট করতে পারতেছেন। আপনি সম্পূর্ণ পুকুরে জুস ছিটাইতে পারলেন না, সমস্যা নাই। কমপক্ষে টোটাল পুকুরের 3 ভাগের 1 ভাগের ভিতরে আপনি কি করবেন, এই জুসটা ছিটাই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবারটা দ্রুততম সময়ে তৈরি হইতেছে। আর যদি আপনি সম্পূর্ণ পুকুরে ছিটাইতে পারেন এটা আরো ভালো হয়। দেখুন, আপনি সিলভার কার্প মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করলেন, আপনার পুকুরে তো অন্যান্য মাছ আছে তাই না? অন্যান্য মাছের জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই সুষম খাবার দিতে হবে। সুষম খাবার হিসেবে আপনি কি করবেন, কার্প মাছের যে সুষম খাবার আছে সেই খাবারগুলো দিবেন। 25% 26% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার পুকুরে প্রয়োগ করতে হবে। আপনার পুকুরে রুই দিচ্ছেন, কার্পু দিচ্ছেন, কালীবাউ দিচ্ছেন, মৃগেল দিচ্ছেন, এগুলোর জন্য খাবার দিতে হবে না। সো এই মাছগুলোকে আপনি সুষম খাবার দিবেন। কার্প মাছের যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি দিবেন। খাবার কতটুকু দিবেন, প্রতি 100 কেজি মাছের জন্য 3 কেজি থেকে 5 কেজি খাবার আপনাকে প্রতিদিন দিতে হবে। কোন মাছের জন্য? ওই যে অন্যান্য মাছগুলো দিচ্ছেন, সিলভার কার্প মাছের সাথে অন্যান্য মাছগুলো দিচ্ছেন, অন্যান্য মাছের জন্য আপনাকে নিয়মিত কার্প মাছের যে খাবারটা সেটা দিতে হবে। যদি এই খাবার না দেন,
সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা যেটা বলা হয় সেটা তৈরি হবে না। তো আপনি শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিবেন এতে করে রেজাল্ট আসবে এমন নয়। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই আগে নিয়মিত সুষম খাবার দিতে হবে। অন্যান্য মাছের খাবার থেকে কি হবে, প্রাকৃতিক খাবার তৈরি হবে। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এর পাশাপাশি আপনার পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করলেন অথবা জুস প্রয়োগ করলেন, এতে করেও আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এইভাবে আপনাকে সিলভার কার্প মাছ চাষ করতে হয়। তো আশা করি আপনি বুঝতে পারছেন সিলভার কার্প মাছ যেহেতু ফিল্টার করে খাবার খায়, ছোট ছোট ক্ষুদ্র ফাইটোপ্লাঙ্কটন খেয়ে থাকে, এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রাকৃতিক খাবার তৈরি করার দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে। আর নজরদারি রাখতে গেলে অবশ্যই আপনার যে অন্যান্য মাছ আছে তাদের জন্য অবশ্যই আপনাকে ফিড দিতে হবে, খাবার দিতে হবে। খাবার দিলে অন্যান্য মাছের খাবার থেকে কিছু অংশ পানির সাথে মিশে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এবং কি এর পাশাপাশি আমাদের কি দিতে হবে, প্রতি মাসে মাসিক ডোজগুলো করতে হবে, অর্থাৎ আমাদের চুন দিতে হবে এবং কি প্রোবায়োটিকের ডোজগুলো করতে হবে। অনেক ক্ষেত্রে জিওলাইট প্রয়োগ করতে হয়, আর অন্যান্য মেডিসিনগুলো প্রয়োগ করতে হয়। কেন? কারণ কি আমাদের পুকুরে যাতে গ্যাস না হয়, পুকুর পানি যাতে স্বচ্ছ থাকে, পুকুর পানি যাতে সবুজ থাকে, এই দিকে খেয়াল করতে হয়। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।